ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেবো তোমাদের হান্ডি মাটনের একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমার মামা বানাবে। আমার মামা খুব ভালো রান্না করে, তোমরা আগে আমার ব্লগ দেখলে খুব আগেই জেনে গেছো অলরেডি। তো চলো তোমাদের দেখার। প্রথমে কি কি আছে আমি একটু বলে দিই। এখানে আছে হচ্ছে মাটন, এখানে 1.5 কেজি মতো মাটন আছে। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এটা হচ্ছে তোমার চেরা কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে টক দই, এটা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা। আর মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা আর নুন। আর এখানে আমি নিয়েছি সর্ষের তেল, আর এখানে রয়েছে মাটির হাঁড়ি, আর এখানে রয়েছে অল্প করে ময়দা। তা চলো কি করে কি বানাচ্ছি দেখাই। এই হাঁড়িটাকে কিন্তু খুব ভালো করে আগে জল দিয়ে ধোয়া হয়েছে, তারপরে এই হাঁড়ির ভেতরে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে সর্ষের তেল এখনও লাগা রয়েছে। তো এইভাবে কিন্তু হাঁড়িটাকে আগে সবার প্রথমে তৈরি করে নিতে হবে, এবং হাঁড়িটা খুব ভালো করে দেখে নেবে যেন ফাটা না থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মাংসের কিন্তু মোটামুটি বড় পিসই নেওয়া হয়েছে। এবার মাংসগুলোকে একটা বড় হাঁড়িতে ঢেলে নেব যাতে ম্যারিনেট করতে সুবিধা হয়। পেঁয়াজ বাটা, এখানে কটা পেঁয়াজ আছে? এখানে 2টো পেঁয়াজ আছে। আচ্ছা, এখানে 2টো মতো পেঁয়াজ আছে। এটা হচ্ছে রসুন বাটা, রসুন বাটা আছে। এটা হচ্ছে আদা বাটা। এটা ঝাল অনুসারে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা যেমন যার ঝাল। এখানে টমেটো দিলাম, টমেটো কুচি, পাকা টমেটো একটা গোটা গোটা। এখানে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের কিন্তু পেঁয়াজ আছে। এবার গুঁড়ো মশলাগুলো, গুঁড়ো মশলা, জিরে, ধনে, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা এটা হলুদ, লবণ দেওয়া হচ্ছে, তাই তো। দই দিলাম 1 বাটি, ছোটো করে 1 বাটি। এবার তেল যতটা হবে মোটামুটি এই বাটি দিতে পারেন। এখন 1 বাটি মতো তেল দেবো, আবার দেখে ওই তেলটা দেবো। আর এরপরে গরম তেল পড়বে, তাই তো। তেলটা যেটা দেবো সেটা এই ম্যাগনেট হবে, একটু ম্যাগনেট করে এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। মানে কমপক্ষে 1 ঘন্টা, আরো বেশি রাখলে আরো ভালো, তাই তো। যত ম্যাগনেট রেখে রাখবে তত ভালো হবে। আমরা কিন্তু এখানে আস্ত রসুনটা ইউজ করছি না, যেহেতু আমরা লাচ্ছা পরোটা দিয়ে খাবো, সেই কারণে আমরা আস্ত রসুনটা দিচ্ছি না। তোমরা চাইলে দিতে পারো। 2টো জিনিসের কথা আমি বলতে ভুলে গেছিলাম। একটা হচ্ছে চিনি, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, এটা দিতে হবে এখন। আর একটা হচ্ছে গরম মশলা, এটার ভেতর সাজিরে, মরিচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ সব রয়েছে, সেটাকে গুঁড়ো করা। তো সেটা এখন দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো চিনি দিচ্ছে। এই যে গরম মশলাটা দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এবার একটা পাত্রে একটু বেশি পরিমাণেই তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে তার ভেতরে দারচিনি, এলাচ, লবঙ্গ, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার হাঁড়ির ভেতর দিয়ে দিচ্ছে। হাঁড়িতে তেল মাখানো ছিল, তাই তো। সরষের তেল মাখানো ছিল এর মধ্যে। এই যে হ্যাঁ, আমি আগে দেখিয়ে দিয়েছি। এই তেলটা গরম করা হয়েছে, এই যে তেজপাতা, এলাচ সব কিছু, এটা তেলটা দিয়ে দেবো। এবার কি এটাকে এরকম ভাবেই রাখা হবে 1 ঘন্টা? এটাকে এমনি হয়ে যাবে, এটা থাকবে এমনি হবে, এমনি ম্যারিনেট করে থাকবে। যখন বসাবো আগুনে তখন
এই ময়দা বা আটা দিয়ে এই মুখটাকে সিল করে বসিয়ে দেবো। বসিয়ে দেবো। এই হাঁড়ির মধ্যে 1 ঘন্টা রাখা থাকবে এরকম করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো চলো যখন আমরা আবার এটাকে বসাবো উনুনে তখন আসছি। তো মোটামুটি 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল। এবার ময়দা বা আটা দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে নিতে হবে। দেখো মামা খুব ভালো করে মুখটা কিন্তু সিল করে নিচ্ছে। ঠিক যেইভাবে সিল করছে মুখটা, তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই মুখটা সিল করো। এই মুখটা সিল করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু পুরো ভাবটা বেরিয়ে যাবে। মুখটা খুব ভালোভাবে সিল করে দেবে, আটা বা ময়দা যেটাই হোক কিছু দিয়ে। এবার উনুনে একটু বেশি পরিমাণে কাঠ দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে নেওয়া হয়েছে। এই কাঠগুলো দিয়েই কিন্তু কাঠকয়লা বানাবো। তোমরা চাইলে কিনেও নিতে পারো কাঠকয়লা, তবে আমরা বাড়িতেই বানাচ্ছি কাঠকয়লাটা। খুব ভালোভাবে আগুন জ্বালিয়ে কাঠগুলোকে পুড়িয়ে কাঠকয়লা মতো বানিয়ে নেব। দেখো বেশ দাউ দাউ করে আগুনটা জ্বলছে। এইভাবে কিন্তু আগুনটা জ্বালালে কাঠটা পুড়ে কাঠকয়লা হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই আঁচে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুব হালকা আঁচে বসাতে হবে। দেখো আগুন কিন্তু জ্বলছে না, আঁচে আছে আছে। এবার এটাকে বসিয়ে দিচ্ছে মামা। এবার এই অবস্থাতেই এটা হবে। মোটামুটি 1 ঘন্টা তো লাগবে, 1 ঘন্টা তো লাগবে, কম করে 1 ঘন্টা তো লাগবে। তো এই যে দেখো আঁচে কিন্তু হচ্ছে আস্তে আস্তে, খুব ধীরে ধীরেই হচ্ছে যেহেতু একটু বড় উনুন। তো যেহেতু খুব ধীরে ধীরে হচ্ছিল সেই কারণে কাঠকয়লাটাকে আমরা একটা টবে ট্রান্সফার করে নিয়েছিলাম। দেখো তারপরে সেই টবের ভেতরেই এইটাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং এতে খুব ভালো আগুন জ্বলছিল। মোটামুটি 45 মিনিট মতো লেগেছে পুরোটা হতে। তো এবার দেখো এটাকে খুলে নেওয়া হচ্ছে। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, অসাধারণ, মানে দেখে মনে হচ্ছে খেয়ে নি। আর দেখো এখনও কিন্তু ফুটছে, আগুন থেকে নামিয়ে নেওয়া হয়েছে তাও বেশ সুন্দর কিন্তু ফুটছে। এবার একটুখানি ঝোলটাকে টানিয়ে নেব, কারণ অনেকটাই ঝোল আছে। মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খালি ঝোলটা টানানোর জন্য মুখটা খুলেই এবার আঁচে বসিয়ে রাখা হয়েছে। এইভাবে 10-15 মিনিট আঁচে বসিয়ে রাখলে কিন্তু ঝোলটা মোটামুটি শুকিয়ে যাবে। এই যে মাটন, আর এর সাথে কিন্তু মামা করেছে লাচ্ছা পরোটা আর ফিশ ফ্রাই। তো মাটনটাকে দেখো তো কতটা সফট হচ্ছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। দেখো হাত দিলেই পুরো ভেঙে যাচ্ছে, ভীষণ সফট হয়েছে। মানে এত সফট মাটন মানে প্রেশার কুকারে করা ছাড়া হয় খুব কম দেখা যায়। আমি সবসময় কড়াইতেই মাটন করি, তবুও কিন্তু এরকম এত নরম হয় না। মাটির হাঁড়িতে যত সুন্দর নরম হয়েছে, আর ভীষণ সুন্দর একটা টেস্ট হয়েছে। যেহেতু মাটির হাঁড়িতে করা হয়েছে, হান্ডি মাটনের কিন্তু এটাই বিশেষত্ব, ভীষণ সফট মাটনটা। তো তোমরা কিন্তু ম্যারিনেট করে রাখবে 1.5 থেকে 2 ঘন্টা, আর একটু টাইম নিয়ে কিন্তু আঁচে বসিয়ে রাখবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।